দুই অধিনায়কের ট্রফি সেশনটা হয় সাধারণত সিরিজ শুরুর আগে। এটাও তেমনি ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের ৩ ম্যাচের টি-20 সিরিজ শুরুর আগের ছবি। তবে এই ট্রফি নিজেদের করে নিতে এখন আর একটি জয় দরকার বাংলাদেশের, যে জয়টা বুধবার সকালেই হবে বলে বিশ্বাস টাইগার ব্যাটার শামীম পাটোয়ারির। ৩ ম্যাচে একটা জিতে গেছি, সো আমরা একটু এগিয়ে আছি এখনো। আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার। ইভেন আপনারা সবাই জানেন যে টি-20 স্পেশালিস্ট ওরা অনেক ভালো, সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো। সেন্ট ভিনসেন্টে এবার প্রথম যে ম্যাচটা জিতে বাংলাদেশ, তা ক্যারিবিয়ান মাটিতে টাইগারদের প্রথম টি-20 ম্যাচ জয়। ৬ বছর আগে ২০১৮ সালেও ওয়েস্ট ইন্ডিজকে তাদের হোম সিরিজে হারিয়েছিল, তবে সেই ৩ ম্যাচ সিরিজের শেষ দুটো হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। তাই রেকর্ড বুকে সেই ম্যাচ দুটো লেখা আছে নিরপেক্ষ ভেন্যুর তালিকায়। দ্বিতীয় টি-20 জিতলে তাই এটিই হবে ক্যারিবিয়ানদের মাটিতে বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ জয়। তবে বাংলাদেশের মূল বাধা টপ অর্ডার ব্যাটারদের অধারাবাহিকতা। প্রথম ম্যাচেও পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে বেশ ধুঁকে ছিল বাংলাদেশ। ওপেনিংয়ে সৌম্যর পর মিডল অর্ডারে যদি জাকের আলী, শেখ মেহেদী ও শামীম পাটোয়ারি তার টর্নেডো ইনিংস না খেলতেন, তাহলে ম্যাচ জেতার মতো রান স্কোরবোর্ডে পেত না টাইগার দল। যে টাইপের উইকেট ছিল আর আমাদের যেটা ডিমান্ড করতেছিল, আমি যখন উইকেটে যাই আমার কাছে মনে হয়েছে যে আমার এখানে স্কোরিং করতে হবে। আমি স্কোর করলে আমার টিম একটা ভালো পর্যায়ে যাবে, এটাই ছিল আমার ফার্স্ট প্ল্যান। অবশ্য ক্যারিবীয় দলও দ্বিতীয় ম্যাচের জন্য নিজেদের ঝালিয়ে নিয়েছে বেশ ভালোভাবেই, যদিও ভেন্যুর রেকর্ডে কোনো টি-20 জয় নেই ক্যারিবীয়দের। সোমবারের ম্যাচটার আগে তারা পাকিস্তানের বিপক্ষে ২০১৩ সালে সেন্ট ভিনসেন্টের এই কিংসটাউনে দুটো ম্যাচ খেলেছিল, হেরেছিল দুটোই। তবে সব ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের দায়িত্ব পাওয়া ড্যারেন স্যামি নিশ্চয়ই চাইবেন না ভেন্যুতে টি-20 সিরিজ হার দিয়ে নিজ দেশের ক্রিকেট দলের কোচিং ক্যারিয়ারটা পূর্ণাঙ্গভাবে শুরু করতে।